ব্রহ্মার একটা দিন মানে আমাদের পৃথিবীতে কত বছর জানো? 429,40,80,000 বছর। 429,40,80,000 বছরে গেলে ব্রহ্মার একদিন হয়। আর ব্রহ্মার আয়ু কত? 100 বছর। তাহলে এই রকম দিনের 30 দিনে 1 মাস, 12 মাসে 1 বছর, 100 বছর ব্রহ্মার আয়ু। এবার হিসেবটা টোটাল কত দাঁড়াবে? মুশকিল বাবা। আমি একবার হিসেব করতে গেছিলাম, ক্যালকুলেটরে লেখা উঠেছে আউট অফ রেঞ্জ। ক্যালকুলেটর বলছে আউট অফ রেঞ্জ, ক্যালকুলেটর ফেল। সেই ফেল অঙ্কটা করে গেছে কে? আমাদের সনাতন ধর্মের ঋষি মুনিরা। যা তা পেয়েছো নাকি সনাতন ধর্ম? কশ্যপ, হংস ঋষি, শাণ্ডিল্য, বিশ্বামিত্র, এরা কি সাধারণ? এরা বিরাট বিরাট বিজ্ঞানী, বিরাট বিরাট বিজ্ঞানী। এরা সব করে দিয়ে চলে গেছে। এখনকার দিনের বিজ্ঞান কিছুই নয়, কিচ্ছু নয়। হাতে একটা 1-2 লাখ টাকার ফোন দিয়ে দিলে ওটা বিজ্ঞান বলে না। কুরুক্ষেত্রের মাঠে যুদ্ধ হচ্ছে, বসে বসে সঞ্জয় বলে দিচ্ছে ধৃতরাষ্ট্রকে কত বড় বিজ্ঞান ছিল চিন্তা করুন। কে বলেছে তখনকার দিনে বিজ্ঞান উন্নত নয়? রিসার্চ করতে হবে, তোমাকে গবেষণা করতে হবে। তা ব্রহ্মা পৃথিবীর থেকে এমন একটা দূরত্বে বাস করে যে ব্রহ্মলোক থেকে পৃথিবীতে নজর রাখা সম্ভব নয়। যে পৃথিবীতে কবে কৃষ্ণ এসে লীলা করবেন সেই সময়টিকে ধরে ধরে আসা। তাই ব্যাসদেব বলে দিলেন 14টা মন্বন্তরের মধ্যে 7 নম্বর মন্বন্তরে 28 নম্বর দাপর যুগে শেষ 200 বছরে কৃষ্ণ আসবে। এই হিসেবটা গিয়ে নারদ বলে দিল কাকে? ব্রহ্মাকে। বাবা, আপনার যে সারা দিনটা চলছে, আপনার একটা দিনের মধ্যে তো 14টা মনুর জন্ম হয়। ওই 14টা মনুর মধ্যে 7 নম্বর মনুতে যান, 28 নম্বর দাপর যুগে যান, শেষ 200 বছরে যান, গেলে কৃষ্ণলীলা বৃন্দাবনে দেখতে পাবেন। টাইম ট্রাভেল, টাইম বলে দিল। মানে এইরকম টাইমে যেতে হবে। হ্যাঁ, তো এই টাইমটায় যেতে হবে। এই রকম টাইম ট্রাভেলটা যখন বলে দিল, ব্রহ্মলোক থেকে ব্রহ্মা আসছে বৃন্দাবনে কৃষ্ণলীলা দেখার জন্য। আজকে কৃষ্ণলীলা দেখবো। অনেক দিনের বাসনা ছিল কৃষ্ণ কেমন করে লীলা করে, আজকে দেখব। এই চলো চলো। হ্যাঁ, এই ব্রহ্মা থাকে কোথায়? হ্যাঁ, আবার কেমন উত্তর? অনেক দূর। জায়গাটার নাম বলবি তো? ও মায়েরা, বাবারা, ব্রহ্মা থাকে কোথায়? ব্রহ্মলোকে। তাহলে ব্রহ্মলোকটা এখান থেকে কত দূর, ক কিলোমিটার? এখান থেকে যেতে হবে। আপনি একটু ধরে টরে বসুন, সোজাসুজি ব্রহ্মার বাড়ি উঠবো। কেউ পরোটরে যেও না মায়েরা, একটু ধরে বস। হ্যাঁ, ওই শতনীতিটা ধরে বস। আচ্ছা, এই গ্রামটার নাম কি? শ্রীচন্দ্রপুর। থানা কোথায়? ওইটা ইলামবাজার থানা। তাহলে মহকুমা মানে সাব ডিভিশন বোলপুর মহকুমা। জেলাটা কি? বীরভূম। বীরভূম জেলাটা কোন রাজ্যে? পশ্চিমবঙ্গ রাজ্যটা কোন দেশে? ভারতবর্ষ দেশটা কোন মহাদেশে? এশিয়া। এশিয়া মহাদেশ। এশিয়া মহাদেশটা কোন গ্রহের মধ্যে আছে? আউট অফ রেঞ্জ। পৃথিবী গ্রহটা কোথায় আছে? পৃথিবী গ্রহটা কোথায় আছে? ইউনিভার্সে। তাহলে সেই জগৎটার নাম কি? সোলার সিস্টেমকে বাংলায় কি বলে? সৌরজগৎ বলে। এটা সোজা কথা। আমাদের সোলার সিস্টেমে একটা সূর্য, তার চারিদিকে ঘিরে ঘিরে 9টা গ্রহ। আমরা ছোটবেলায় পড়েছি, হাজার হাজার বছর থেকে বলে আসছে 9 নবগ্রহ। কেউ মানতে চেয়েছিল? আমাদের শাস্ত্রে হাজার হাজার বছর আগে বলে দিয়েছে 9 নবগ্রহ। কি করে বলেছে তারা? তারা কি তখনকার দিনে ইসরো তৈরি করেছে না নাসা তৈরি করেছে? গিয়ে ঘুরে ঘুরে দেখে এসছে? সব দেখে এসছে তারা, ধ্যানের মাধ্যমে তারা সব করেছে। এই সৌরজগৎটা কোথায় আছে? শাস্ত্র মতে সেই জায়গাটার নাম হচ্ছে ভূলোক। আমাদের বিজ্ঞান যেখানে ফেল, আমাদের শাস্ত্র সেখানে শুরু। Where science is end, from there begin our দর্শন সায়েন্স। আমাদের যেটা আধ্যাত্মিকতা, আমাদের যেটা শাস্ত্র, সেইখান থেকে শুরু হয়। ভূলোক
ভূলোকটা কোথায় আছে? ভূবলোক। তার উপরে আছে স্বর্গলোক, তার উপরে জনলোক, তার উপরে তপলোক, তার উপরে মহলোক, তার উপরে সত্যলোক। কটা গেল? কেউ গোনেনি, শুধু হাঁ করে শুনছে। হ্যাঁ, টোটাল তো বলে, টোটাল মধ্যে কটা বলেছি? 7টা বলেছি। ভূ, ভুব, স্বর্গ, জন, তপ, মহ, সত্য, 7। এবার পৃথিবীর থেকে নিচের দিকে নামুন। অতল, পাতাল, বিতল, সুতল, তলাতল, রসাতল, মহাতল। তাহলে সাথে সাথে 14। এই 14 ভুবন লম্বা হয়ে কোথায় আছে? বলে বাবা পৃথিবী কোথায় আছে তাই জানি না, 14 ভুবন কোথায় আছে? তোমরা একটা ছবি দেখেছো যে ভগবান শ্রীবিষ্ণু রয়েছে শয়নে, আর তার নাভি কমল থেকে একটা কি ওঠে? পদ্ম। ওই পদ্ম ফুলের মাথার উপর কে বসে? ব্রহ্মা। ওই যে পদ্ম ফুলের নাল, ওই যে পদ্ম ফুলের ডাঁটা, ওর মধ্যে যে ফাঁপা জায়গা, ওই ফাঁপা জায়গার মধ্যে এই 14 ভুবন স্তরে স্তরে সাজানো রয়েছে। কোথায় আমাদের বিজ্ঞান? চিন্তা করে কোথায় বিজ্ঞান? ব্রহ্মা যে পদ্ম ফুলে বসেছে তার মাঝখানের ফাঁপা জায়গায় আমাদের 14 ভুবন। যা দেখছো গ্যালাক্সি এই ওই তাই সেই সব ওইখানে রয়েছে। সেই ব্রহ্মলোক থেকে আজকের আসছে কৃষ্ণলীলা দেখতে। তাহলে নালের মধ্যে রয়েছে 14 ভুবন, তার মধ্যে 7 নম্বরে রয়েছে আমাদের ভূলোক, তার মধ্যে রয়েছে আমাদের সৌরজগৎ, তার মধ্যে রয়েছে পৃথিবী, তার মধ্যে রয়েছে এশিয়া, তার মধ্যে রয়েছে ভারত, তার মধ্যে পশ্চিমবঙ্গ, তার মধ্যে বীরভূম, তার মধ্যে বোলপুর, তার মধ্যে ইলামবাজার, আর তার মধ্যে শ্রীচন্দ্রপুর গ্রাম। এইখান থেকে গেছিলাম নিতাই গৌর হরি বল। তাহলে যেমন গেলাম তেমন এলাম। ব্রহ্মা আসছে কৃষ্ণ লীলা দেখতে, আমি কৃষ্ণের লীলা দেখব। বেদনাহারি জয় শ্রী মুরারি, নমো নমো প্রভু, নমো নমো। বেদনাহারি হরি হরি হে গোপালে, সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, সন্ধ্যা 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 সুন্দরী গো, শুনেছেন? দোহাই দোহাই মান করো না। ইমন রাগের গান, ইমন রাগের ওটা গান। দ্বীপ ছিল, শিখা ছিল, শুধু তুমি ছিলে না বলে আলো জ্বললো না। ইমন রাগের গান। তারপর আমাদের গুরুদেবের গান আছে। দাঁড়িয়ে আছো তুমি আমার গানের আমার সুরগুলি পায়ে চরণ, আমি পাইলে তোমারে
দাঁড়িয়ে আছো তুমি আমার গানের কি অপূর্ব সুর ইমনে। ইমন রাখবে গান শুনে পামারে গানে রে গানে পামারে গানে গানে পামারে রে গানে রে 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 গানে মাদা গামাদা নে দা গামাদা নে দা গামাদা নে দা নে দা বামা গরি সা সন্ধ্যা সকালে ডাকিয়ে গো। এবার সকাল সকাল ভৈরবী সকাল সকালে 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 ভৈরবী দাগে অসংখ্য 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 গান আছে। চরণ ধরিতে দিও গো আমার নিও না সদাই। ভৈরবী দাগে আরো আছে অনেক প্রচুর আছে। তবু দয়া দিয়ে হবে গো জীবন ধুতে। ভৈরবী রাগের গান, ভৈরবী রাগের গান অনেক প্রচুর গান আছে। প্রভু মেরো প্রভু মেরো প্রভু মেরো প্রভু প্রভু মেরো প্রভু মেরো অবগুণ চিतना धरो प्रभु मेरो अवगुण चितना धरो प्रभु मेरो अवगुण चितना धरो प्रभु मेरो अवगुण चितना धरो। समदरसी है नाम तिहारो समदरसी है ব্যাঙ উঠেছে না, হ্যাঁ ব্যাঙ। একটা ব্যাঙকে একটা সাপ ধরেছে, সাপটা ঠাকুরকে ডাকছে ঠাকুর ব্যাঙ যেন ফসকে না যায়। ব্যাঙটাও ঠাকুরকে ডাকছে ঠাকুর সাপের হাত থেকে রক্ষা করো। ভগবান তো পড়েছে বিপদে, বলে কোন দিকে যাইতে বাবা। ব্যাঙ ওটাকে সাপ ওটাকে, তো দুজনের কানে কানে মন্ত্র দিল। সাপকে বললো এই বেটা এই সাপ তুই ধরবি তো ধরার মতো ধর। আর ব্যাংকে বললো এই বেটা তুই যখন সেই মরবি মরার মতো মর। ব্যাং মনে মনে ভাবি ভগবান বলে দিয়েছি মরতে হবে, আর বেঁচে থেকে কি লাভ, মরি মরা মরা। মানে আধ মরার ভান করে ব্যাং পড়ে গেল। সাপটা মনে মনে ভাবছে যা ধরেছি তাতেই বেটা ব্যাং আধ মরা হয়ে গেছে, এবার ছেড়ে দিয়ে ভালো করে ধরে। ভগবান বলেছে ধরার মতো ধরতে, তা ছেড়ে দিয়ে ভালো করে ধরি। যেই ছেড়ে দিয়ে ধরতে গেছে ব্যাঙ দেখেছে ছেড়ে দিয়েছে। তাহলে ভগবান কোন দিকে রক্ষা করলো? সব দিকটাই রক্ষা করেছে। যে কথার মানে বুঝেছে সে ফল পেয়েছে। ভগবান বলেছে সাপকে ধরার মতো ধরতে, ভগবান বলেছে ছেড়ে দিয়ে ধরতে। তুই বেটা ছেড়েছিস কেন? ভগবান বলেছে ধরার মতো ধর, যা ধরেছিস আরো চেপে ধর। আর এই বেটা বুঝতেই পারেনি, এ ধরেছে আর ছেড়ে দিয়ে ধরতে গেছে, ব্যাঙ পালিয়েছে। আমাদের দশা তাই, আমরা পাপী হই আর পুণ্য হই। ভগবান কিন্তু দুজনকেই দেখে। পাপী হলে তোমার জগতে অপযশ হবে, আর পুণ্যবান হলে লোকে তোমায় নিয়ে আনন্দ করবে। ফুলের মালা নিয়ে গলায় দীপ্তি ছুটে আসবে। আমরা হচ্ছে সেই লোহা, এক লোহা पूजा में राखत एक रहता, व्याध के घर परो एक लोहा। पूजा में राखत एक रहता, पारस के मन विधा नहीं होता है। पारस के
জল্লাদের বাড়িতে থাকে মাংস কাটার জন্য, আর একটা লোহা মন্দিরে থাকে ফল কাটার জন্য, শশা কলা আপেল তরমুজ কাটে। আর একটা লোহা থাকবে জল্লাদের বাড়ি, জল্লাদের বাড়িতে মাংস কাটা। দুটো লোহাই যদি পরশ পাথরের কাছে যায়, পরশ পাথর কি বিচার করে বলবে যে মাংস কাটার লোহাকে আমি সোনা করবো না, আমি এই ফল কাটার লোহাকে সোনা করবো? পরশ পাথর কোনোদিন বিচার করবে না। পরশ পাথর বলবে আমার ধর্ম হলো লোহাকে সোনা করা, সে যে ধরনেরই লোহা হোক না কেন, মাংস কাটা লোহা হোক, ফল কাটা লোহা হোক, মরচে পড়া লোহা হোক, আর ভালো লোহা হোক, আমি তাকে সোনা করবই করব। ভগবানের চরণটা হলো পরশ পাথর। ভগবানের চরণের ধর্মটাই হলো ভক্তকে, সাধারণ মানুষকে ভক্ত করা। ভগবানের চরণ যে ধরবে সে পাপী হোক আর পুণ্যবান হোক, যাই হোক, ভগবানের কৃপা সে পাবেই পাবে। তার ভগবানের কৃপার থেকে চ্যুত সে হবে না। পারস কে মন দ্বিধা নেহি হোতা है, पारस के मनो द्विधा नहीं होता। दुहुओं को कांचन करो प्रभु मेरो, दुहुओं को कांचन करो प्रभु मेरो, अवगुण चित ना धरो प्रभु मेरो, अवगुण चित ना धरो प्रभु मेरो, अवगुण चित ना धरो प्रभु मेरो। আবার আগের গানে ফিরে যাই। সন্ধ্যা সকালে ডাকি হে গোপালে, হৃদি আমিনা বেদনাহারি, জয় শ্রী মুরারি, নম নম প্রভু নম নম। বেদনাহারি জয় শ্রী মুরারি, নিতাই গৌর হরি হরি। ব্রহ্মা এসেছে বৃন্দাবনে। ও ভাই, এটা বৃন্দাবন নাকি? ওই সে বৃন্দাবনে তোমাদের নাকি কে কৃষ্ণ বলে একটা ছেলে আছে? ওই ছেলেটাকে দেখবো বলে অনেক দূর থেকে এসেছি ভাই। ওই ছেলেটাকে আমায় একটু দেখাবে? ঠিক আছে, দেখিয়ে দিচ্ছি। দেখাও না, দেখাও না। কোথায় খেলা করছে দেখি, কোথায় খেলা করছে তাড়াতাড়ি দেখ না। কোথায়? ওই দেখো দূরে খেলা করছে। আরে দূর, ওখানে তো অনেকগুলো ছেলে খেলা করছে, ওর মধ্যে কোনটা কালো? ওইটা কৃষ্ণ? আর অল্পক্ষণ হবে, জেনারেটরটা চালিয়ে রাখুন। হ্যালো, হ্যাঁ, অল্পক্ষণ সময় আছে, জেনারেটরটা চালিয়ে রাখুন, বারে বারে যাচ্ছে আসছে মুশকিল হয়। আর খানিকক্ষণ সময় আছে, একটু জেনারেটরটা চালিয়ে রাখবেন। জয়রাম। হ্যাঁ, লীলায় চলে এসছে, লীলায় চলে এসছে, একদম লীলায়। লীলার বাইরে আমি যাই না বাবা, অপ্রাসঙ্গিক কথা বলে তো লাভ নেই, সব লীলার মধ্যে। কৃষ্ণ নামক ছেলেটিকে দেখালো বৃন্দাবনের লোকেরা, এইটাই আমাদের কৃষ্ণ, এইটাই আমাদের সব। এইটা দেখে ব্রহ্মার মনে অহংকার জন্ম নিল। এই কৃষ্ণ, এই ভগবান, এই আমাদের সৃষ্টিকর্তা, এই কালো মতো ছেলেটা ধুলোয় গড়াগড়ি দিচ্ছে, এঁটো ফল খাচ্ছে, সকাদের নিয়ে ছুটে বেড়াচ্ছে, ওটা তোমাদের কৃষ্ণ? ওটা তোমাদের ভগবান? ওটা তোমাদের ভগবান কে বলে? চুপ! আমাকে ভগবান শেখাচ্ছে।
ভগবানকে আমাকে ওই সাধারণ মানুষ শেখাবে? আমি ব্রহ্মা, সৃষ্টিকর্তা ব্রহ্মা, আমি জগৎ সৃষ্টি করেছি। ভগবান তো কোনোদিন কারোর এঁঠো খায় না। আস্তে, ভগবান তো কারোর এঁঠো খায় না। ও যদি ভগবান হবে, রাখালদের এঁঠো আম খায় কেন? ও যদি ভগবান হবে, সুবলকে কাঁধে নিয়ে, শ্রীরাম সুদামকে কাঁধে নিয়ে চরণটা বুকের মধ্যে জড়িয়ে ধরে ছুটছে কেন? ও যদি ভগবান হবে, তাহলে যশোমতির দড়িতে বাঁধা থাকে কেন? ভগবান তো কারোর দড়িতে বাঁধা থাকে না। ও যদি ভগবান হবে, প্রেমের পাল্লায় পড়ে সাধারণ নায়কের মতো কেন নায়িকার চরণ মাথায় তুলে বলে স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুদারম? ভগবান নয়, ধোঁকাবাজ, ধান্দাবাজ, মায়াবী, লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সাজতে চেয়েছে, কিন্তু আমার কাছে পারবে না, আমি হলাম ব্রহ্মা। কত বড় ভগবান হয়েছে, কত বড় পরমাত্মা হয়েছে আমি দেখব, আমি আমার পরীক্ষা চালবো। আমার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারলে তবেই বুঝবো ভগবান, নইলে ওর মুখোশটা আমি সবার সামনে টেনে খুলে দিয়ে যাব। বল বাবা, অহংকার কারোর যখন হয়, সে বুঝতে পারে না যে কি বলা উচিত, কি করা উচিত, কতটা আমার সীমা। এই যে ব্রহ্মা বারে বারে বলছে আমি ব্রহ্মা, আমি ব্রহ্মা, ও আমার দ্বারা সৃষ্ট কোনো সাধারণ জীব, ও কোনো মায়ার জীব। মায়া শিখেছে, অঘাসুর বধ করেছে, বকাসুর বধ করেছে, গিরি ধারণ করেছে, কালীয় দমন করেছে, ও সব লোকের চোখে ধুলো দিয়ে ভগবান সাজার চেষ্টা। আমার পরীক্ষায় উত্তীর্ণ হোক দেখি, আমি তো ব্রহ্মা। এই যে আমি, খুব খারাপ জিনিস, প্রচন্ড খারাপ জিনিস। আমি 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 বলে কিচ্ছু নেই, শুধু রয়েছে তুমি তুমি তুমি। রবীন্দ্রনাথ ঠাকুরের সব গানগুলো পড়ুন, সব গানগুলো গান, একটাও গানে আমি পাবেন না, শুধু তুমি পাবে। সারা জীবন রবীন্দ্রনাথ ঠাকুর তুমি তুমি করে গেছে, আমি বলতে আমি তো নেই। এই যে ব্রহ্মা বারবার বলছে আমি ব্রহ্মা, আমি ব্রহ্মা, এইটাই হচ্ছে ব্রহ্মার আত্ম অহংকার, কাল। এটাই তার সর্বনাশের মূল। নিজের আত্ম অহংকারে ব্রহ্মা নিজের ব্রহ্ম শক্তি দিয়ে গোবিন্দকে পরীক্ষা করার জন্য গোবিন্দের যত সখাগণ, গোবিন্দের যত ধেনুবৎসগণ, সবাইকে ব্রহ্মা হরণ করে নিলেন। যেই হরণ করে নিয়েছে, গোবিন্দ চমকে উঠেছে। আমার কাঁধে সুবল ছিল না, গেল কোথায়? এইখানে শ্রীরাম সুদাম ছিল না, গেল কোথায়? ও এখানে আমার ধবলি সাগরে ঘাস খাচ্ছিল, গেল কোথায়? জয় নিতাই। ভগবান যখন লীলা করেন, ভগবানের মনে থাকে না যে তিনিই হলেন ভগবান। যোগমায়াকে শিখিয়ে রেখে দিয়েছে ভগবান। যোগমায়া, আমি যখন লীলা করব, আমার যেন মনে না পড়ে আমি ভগবান। কেননা যদি একবার মনে পড়ে যায় আমি ভগবান, আমি কি শ্রীরামের এঁঠো আমটা কেড়ে নিয়ে আর কখনো খেতে আমি পারবো? আমার যদি মনে পড়ে আমি ভগবান, তাহলে সুবলকে কাঁধে নিয়ে তার চরণটা কি বুকে জড়িয়ে ধরে ছুটতে পারতাম? আমার যদি মনে পড়ে আমি ভগবান, যশোমতির দড়িতে কি বাঁধা থাকতে পারবো? আমার যদি মনে পড়ে আমি ভগবান, আমি কি রাধারানীর চরণটা মাথায় তুলে বলতে পারবো স্মরগরল খণ্ডনং মম শিরসি মণ্ডনং দেহি পদপল্লব মুদারম? তাই আমার যেন মনে না পড়ে আমি ভগবান। কিন্তু ব্রহ্মা
হঠাৎ করে চুরি করে নিয়েছে তো, তাই গোবিন্দ কিছু বুঝতে না পেরে একটা সাধারণ বালকের মতো মাঠের মাঝখানে বসে বসে কাঁদছে হাউস করে। আমার সখা কোথায় গেল, আমার গরু বাছুর কোথায় গেল, আমার ধবলি সাবলি কোথায় গেল, আমি বাড়ি যাবো কি করে, বাড়িতে গিয়ে কি মুখ দেখাবো। বেশিক্ষণ এই ভাব থাকলো না, গোবিন্দ বসলেন ধ্যানে। ধ্যানের মধ্যে দেখতে গেল কার কীর্তি, ব্রহ্মার কীর্তি। গোবিন্দের অঙ্গ থরথর করে কাঁপছে ক্রোধে, কালো বদনটা হয়ে গেল লাল। কাঁপতে কাঁপতে বলছে, ব্রহ্মা তোমার এত বড় স্পর্ধা, তুমি আমার গরু বাছুর চুরি করেছো, এই বৃন্দাবনে আমি তোমায় অভিশাপ দেব। ব্রহ্মা মনে মনে চিন্তা করলেন, হতে পারে না, আমি সৃষ্টিকর্তা ব্রহ্মা, আর ওই ছোট্ট ছেলে কৃষ্ণ ভগবান হয়ে পূজা নেবে, আর আমি গ্রহণ দেখবো চোখে দাঁড়িয়ে, এক্ষুনি আমি পরীক্ষা করে দেখবো কেমন ভগবান। এই বলে ব্রহ্মা কি করলেন, নিজ শক্তি বলে শ্রীকৃষ্ণের ওই বন্ধু বান্ধব যারা ছিল তাদেরকে হরণ করে নিলেন, আর শ্রীকৃষ্ণের সঙ্গে যেসব বাছুরগুলো ছিল তাদেরকেও হরণ করে নিলেন। খেয়াল করবেন, আমি কিন্তু বলিনি গরুগুলো হরণ করে নিলেন, কি বললাম, বাছুরগুলোকে হরণ করে নিলেন। তাহলে গরু গেল কোথায়? আসলে ওই দিনটা ছিল বলরামের জন্মদিন। যেহেতু দাদা বলরামের জন্মদিন, ওই জন্য বলরাম দাদা গোষ্ঠে এসেছিলেন, কিন্তু একটু পরেই বড় গরুগুলোকে নিয়ে তিনি বাড়ি চলে গেছে, শুধু বাছুরগুলো কৃষ্ণের কাছে রেখে গেছে। যে বড় গরুর শিং বড় বড়, তারা গুতিয়ে দিতে পারে, কিন্তু বাছুর তো আর গুতোতে পারবে না, ওই বাছুর কৃষ্ণের কাছে থাক। দাদা তো সবসময় ভাইকে ছোট বলে মনে করে, ভাইয়ের যতই শক্তি থাক। তাই দাদা বলরাম করেছে কি, গরুগুলো নিয়ে বাড়ি চলে গেছে, বাছুরগুলোকে আর বন্ধুদেরকে কৃষ্ণের কাছে রেখে দিয়ে চলে গেছে। যারা গরু বাছুর পালন করেন তারা আমার সঙ্গে একমত হবেন না, তারা বলবেন, ভাই সুমন আপনি ভুল বলছেন। বাছুর যদি কোনো মাঠে থেকে যায়, তাহলে সেই বাছুরের যে মা, ওই গরুটাকে কোনো মতেই বাড়িতে নিয়ে যাওয়া যায় না। বাছুর সঙ্গে যাবে তবে গরু বাড়িতে আসবে, তাই না? বাছুর মাঠে রেখে গরু কখন আসে? তাহলে কি করে বলরামের সঙ্গে গরু চলে এলো আর বাছুর থেকে গেল কৃষ্ণের কাছে? আর এমন তো না যে কৃষ্ণের সব গরুগুলোর গলায় দড়ি বাঁধা আছে, দড়ি টেনে টেনে নিয়ে যাচ্ছে, দড়ি টেনে নয়, বাঁশির সুরে তাদেরকে নিয়ে যাওয়া হতো। তাহলে গরুগুলো গেল কি করে? আসলে সারা পৃথিবীর সঙ্গে বৃন্দাবনকে গুলিয়ে ফেলবেন না। অন্যান্য জায়গায় বাছুর যদি মাঠে থাকে গরু বাড়িতে যায় না, কিন্তু বৃন্দাবনের মাঠ আলাদা, কারণ সেখানে কৃষ্ণ আছে। ওই গরুগুলো কৃষ্ণকে এত ভালোবাসে আর এত বিশ্বাস করে, ওই গরুগুলো দেখছে কৃষ্ণ যখন আছে আমার বাছুরের কোনো ক্ষতিই হতে দেবে না, কৃষ্ণের কাছে যেহেতু আমার বাছুর আছে আমি নিশ্চিন্ত মনে বাড়ি যেতে পারি। তাই কৃষ্ণের উপর ভরসা করে সব বাছুরগুলো রেখে গরু চলে গেছে বাড়ি, আর বলরামও চলে গেছে বাড়ি। কৃষ্ণের সঙ্গে শুধু বন্ধুরা আছে আর বাছুরগুলো আছে। তাই বলরাম যখন হরণ করলেন বাছুর আর ওই শ্রীরাম সুদাম, কৃষ্ণ অবাক হয়ে গেলেন, শ্রীরাম শ্রীরাম ধবলি ধবলি শ্যামলি শ্যামলি। ভগবান যখন লীলা করেন তিনি ভুলে যান ভগবান। আজকেও রাখাল ভাবছেন নিজেকে, কিন্তু কিছুক্ষণের মধ্যে লীলা শক্তি তাকে মনে করিয়ে দিল, আমি তো সামান্য কোনো বালক নই। আমি কে? ওই যে দেখুন আসরে লেখা রয়েছে, কি লেখা আছে? ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। এইটা থাকবে আপনাদের সামনে, বেশ কিছুক্ষণ থাকবে, আজকেও থাকবে, কালকেও থাকবে। কাজে এই শ্লোকটা মুখস্থ করে নিন। এটা আপনাদের সকলের কাছে আমার অনুরোধ।
যে এই শ্লোকটি আপনারা মুখস্থ করে নেবেন। কেন জানেন? কারণ আছে। এই শ্লোকটি যে শাস্ত্রে লেখা আছে সেই শাস্ত্রটি স্বয়ং ব্রহ্মার শাস্ত্র, এবং শাস্ত্রটির নাম হচ্ছে ব্রহ্ম সংহিতা। এই বাংলায় পাওয়া যেত না। বাংলায় অনেক সংহিতা আছে, কিন্তু ব্রহ্ম সংহিতা নেই। তাই ব্রহ্ম সংহিতা দক্ষিণ ভারতে যখন পাঠ হচ্ছিল, চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারত ভ্রমণ করতে করতে এই ব্রহ্ম সংহিতা শ্রবণ করেন, এবং এই ব্রহ্ম সংহিতা শ্রবণ করে তার এত ভালো লেগে যায়, কৃষ্ণ তত্ত্বে পরিপূর্ণ ব্রহ্ম সংহিতা। তাই তিনি যে ভক্ত সঙ্গে ছিল তাকে বলল, আমাদের বাংলায় এই গ্রন্থ নেই, তুমি এই গ্রন্থ পুরোটা লিখে নাও, লিখে নিয়ে আমার সঙ্গে বাংলায় নিয়ে যাবে। তাই দক্ষিণ ভারতে যখন মহাপ্রভু গিয়েছিলেন, এই ব্রহ্ম সংহিতা আর বিল্বমঙ্গলের শ্রীকৃষ্ণ কর্ণামৃতম এই দুটি গ্রন্থ লিখিয়ে নিয়ে চলে এসেছিলেন। কারণ তখনকার দিনে তো বই হিসেবে পাওয়া যেত না, পুঁথি হিসেবে পাওয়া যেত। একটা পুঁথি থেকে আর একটা পুঁথি পুরোটা লিখে নিতে হতো হাতে। আমাদের বিজ্ঞানের যুগে বাস করছি, আমরা প্রিন্টেড বই পড়ছি, তারপরে পিডিএফ পড়ছি, কিন্তু চৈতন্য মহাপ্রভুর যুগে বই দেখে বই লিখে নিতে হতো হাতে। তাই দক্ষিণ ভারতে যখন মহাপ্রভু গেছিলেন এই বইটা লিখিয়ে এনেছিলেন। তবে বইটির অনেকগুলি অধ্যায়, সেগুলো পাওয়া যায় না, শুধু পঞ্চম অধ্যায়টি পাওয়া যায়। আর সেই পঞ্চম অধ্যায়ের প্রথম শ্লোক এইটা, ব্রহ্ম সংহিতার পঞ্চম অধ্যায়ের এইটি প্রথম শ্লোক। ঈশ্বর পরম কৃষ্ণ, পরম ঈশ্বর যদি কেউ হন তিনি হচ্ছেন কৃষ্ণ। তিনি কেমন? না সচ্চিদানন্দ বিগ্রহ। সৎ, চিৎ এবং আনন্দ তিনটে মিলে তার স্বরূপ। সৎ মানে সত্তা, এখানে সৎ মানে ওই সৎ লোক সেটা বলা হচ্ছে না। এখানে সৎ মানে যা অস্তিত্বশীল তাকে বলে সৎ। দর্শনের ভাষায় সৎ বস্তু আর অসৎ বস্তু। সৎ বস্তু কোনটা? যা চিরকাল থাকবে। যেমন আমার এই দেহটা চিরকাল থাকবে না, কিন্তু দেহের ভিতর যে আত্মা আছে সে চিরকাল থাকবে। তাই দেহটা হলো অসৎ বস্তু, কিন্তু দেহের ভিতর যে আত্মা সে হচ্ছে সৎ বস্তু। যা চিরস্থায়ী সেটা হলো সৎ, আর যা ক্ষণস্থায়ী তাকে বলে অসৎ। তাহলে সচ্চিদানন্দের সৎ মানে চিরস্থায়ী, চিৎ মানে চৈতন্যময়। জড় পদার্থ আর চৈতন্য পদার্থ দুটোর মধ্যে পার্থক্য আছে। জড় পদার্থের কোনো অনুভব শক্তি নেই, কিন্তু চৈতন্য পদার্থের অনুভব শক্তি থাকে। জড় পদার্থের কোনো বুদ্ধি থাকে না, কিন্তু চৈতন্য পদার্থের বুদ্ধি থাকে। তাই চৈতন্য পদার্থের আর জড় পদার্থের মধ্যে বিরাট পার্থক্য। উনি হলেন চৈতন্য তত্ত্ব, উনি হলেন চিরস্থায়ী তত্ত্ব, এবং উনি হলেন আনন্দ তত্ত্ব। আস্তে, সৎ, চিৎ এবং আনন্দ। সৎ মানে সত্তা, চিৎ মানে চৈতন্য, এবং আনন্দ মানে কি? আনন্দ মানে নির্মল সুখ, ভেজাল সুখ নয়। আমরা যে সুখ পাই সেটা নির্মল নয়, কারণ আমাদের কোনো কোনো সুখ দুঃখ বয়ে নিয়ে আসে। কিছু মনে করবেন না বাবা, কোনো কোনো কথা কারো গায়ে লেগে যেতে পারে, বাড়িতে গিয়ে গালাগালি দেবেন, এখানে কিছু বলবেন না। দেখবেন কিছু কিছু লোক মদ খেয়ে খুব আনন্দ পায়, কিন্তু সে যদি বেশি করে মদ খেতে থাকে সে কি সুখে থাকতে পারবে ভবিষ্যতে? তার শরীরটা এমন ঝাঁঝরা হয়ে যাবে, ডাক্তারের কাছে যাবে তখন ভবিষ্যতে বলবে আপনার উপর আর কোনো ওষুধ কাজ করবে না, ও যেটা খাচ্ছেন ওইটি খেয়ে মরুন, বলবে কি না? তাহলে যে জিনিস খেয়ে আমি তাৎক্ষণিক সুখ পেলাম, চিরস্থায়ী সুখ পেলাম না, সেটা আমার কাছে সুখ নয়, সেটা আমার কাছে অসুখ। তাই যে আনন্দ চিরস্থায়ী আনন্দ নয়, সেটা নির্ভেজাল আনন্দ নয়, সেটা ভেজাল আনন্দ। আর ভগবানের চরণে যে আনন্দ থাকে সেটা হচ্ছে নির্মল সুখ। কারণ ভগবানের যে সুখ কেউ পায় সে সুখ কখনো দুঃখ বয়ে আনে না। বেশি মিষ্টি খেলে সুগার হয়ে যেতে পারে, কিন্তু বেশি কীর্তন শুনলে কারো সুগার হয়? তো কীর্তন তো মিষ্টি, কীর্তন তো খুবই মিষ্টি গান, কই আমার খেয়ে তো সুগার হচ্ছে না, অথচ এমনি মিষ্টি খেয়ে সুগার হয়ে যাচ্ছে। কাজী কীর্তন হলো ভগবানের সম্পদ, ওই জন্য এটা বিশুদ্ধ আনন্দ। যে আনন্দ কখনো দুঃখ বয়ে আনে না, সেই আনন্দটাই ভগবানের আনন্দ। ওই যে সচ্চিৎ আনন্দ, ওই আনন্দ। তাই ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ,
উনি কি দিয়ে তৈরি? উনি সত্তা, চৈতন্য এবং নির্মল আনন্দ, ভেজাল আনন্দ নয়, নির্মল আনন্দের উনি বিগ্রহ। আর পরের লাইনে কি বলছে? অনাদির আদি গোবিন্দ। অনাদি, আদি মানে মূল, তাহলে অনাদি মানে যার মূল নাই। উনি সব কিছুর মূল, কিন্তু ওনার মূল নেই। সেই জন্য বলছে উনি অনাদি, কিন্তু উনি সমস্ত কিছুর আদি। তাই আগে বলছে অনাদি, তারপর বলছে আদি। উনি নিজে সমস্ত কিছুর আদি, কিন্তু ওনার আদি অন্য কিছু নয়। তাই অনাদি এবং আদি। অনাদি বিসর্গ আছে, পরে আদি, এই বিসর্গের সঙ্গে আটা যুক্ত হয়ে মাঝখানে র হয়ে গেছে। অনাদি যুক্ত আদি, সেটা নিয়ে অনাদির আদি হয়ে গেছে। গোবিন্দের গয়কারের উপরে একটা রেপ হওয়া দরকার ছিল, কিন্তু বাই মিস্টেক, হয় অজ্ঞানত কিংবা যন্ত্রপাতির গণ্ডগোলের জন্য রেপটা হয়তো সেখানে পড়ে না। হয় অজ্ঞানের জন্য হতে পারে, কিংবা যন্ত্রপাতি ঠিক ছিল ওটা। গয়কারের উপর একটা রেপ হবে, কেন না ওই অনাদি এবং আদির যে বিসর্গ, সেই বিসর্গটা গয়ের উপরে রেপ হয়ে চলে যাবে। যেমন অনাদির বিসর্গটা আদির সঙ্গে র হয়ে গেছে, তেমনি আদির সঙ্গে যে বিসর্গটা আছে ওটা গয়ের উপরে রেপ হয়ে যাবে। তাই উচ্চারণ করতে হবে অনাদির আদির গোবিন্দ। অনাদির আদির গোবিন্দ সর্বকারণ কারণম, সমস্ত কারণের তিনি কারণ। যখনই কোনো কিছুর কারণ খুঁজতে যাবে, কারণের গোড়া খুঁজতে 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 ঠিক তার চরণে গিয়ে পৌঁছে যাবে। সমস্ত কার্য আমরা দেখতে পাই, কার্য মানে ফলাফল, কারণ আর ফলাফল। তা আমরা সমস্ত কিছুর ফলাফল দেখতে পাই, কারণ দেখতে পাই না। ওই কারণ খুঁজতে খুঁজতে যখনই যাবে, ওনার চরণে গিয়ে পৌঁছে যাবে। তাই সর্বকারণের তিনি কারণ, তাই সর্বকারণ কারণ। এত সুন্দর একটি শ্লোক শ্রীকৃষ্ণের তত্ত্ব সম্পর্কে, যে স্বয়ং চৈতন্য মহাপ্রভু এই গ্রন্থ দক্ষিণ ভারত থেকে লিখিয়ে এনে বাঙালিদের জন্য তিনি এনেছিলেন। কত আমাদেরকে তিনি উপকার করেছেন, নাহলে আমরা জানতেই পারতাম না এত সুন্দর একটা শ্লোক দক্ষিণ ভারতের পণ্ডিতগণ পাঠ করতেন। মহাপ্রভুর জন্য আমরা এই শ্লোক পেয়েছি। তাই যারা যারা এখানে দেখছেন আসরে শ্লোকটি লেখা আছে, মুখস্থ করে নেন, কারণ কৃষ্ণ তত্ত্বের সার সংক্ষেপ শ্লোক এটি। ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণম। ব্রহ্মা বলছে যে আমি হলাম সৃষ্টিকর্তা, আর লোকেরা একে বলে এই কথা, ঈশ্বর পরম কৃষ্ণ, এক্ষুনি মজা দেখাচ্ছি, এই বলে সব বাছুরকে হরণ করলো আর সব রাখালদেরকে হরণ করলো। কৃষ্ণ চিন্তা করলেন আমার রাখাল কোথায় গেল, বাছুর কোথায় গেল। হঠাৎ যোগ মায়া মনে করিয়ে দিলেন আপনি রাখাল নন, আপনি হলেন ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দ বিগ্রহ অনাদিরাদি গোবিন্দ সর্বকারণ কারণ। সঙ্গে সঙ্গে শ্রীকৃষ্ণ ভাবলেন, ও তাহলে ব্রহ্মার এত বড় সাহস, আমার লীলায় সন্দেহ। ঠিক আছে ব্রহ্মা, এখনই আমি তোমায় কোনো শিক্ষা দেব না, কিন্তু আমি তোমাকে দেখিয়ে দেব আমি কি করতে পারি। এই বলে শ্রীকৃষ্ণ কি করলেন, নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন শ্রীরাম সুদাম, নিজ অঙ্গ থেকে সৃষ্টি করলেন বাছুরের দল। নিজেই হয়ে গেলেন শ্রীরাম সুদাম, দাম্ব সুদাম, আর নিজেই হয়ে গেলেন বাছুর। নিজেই রাখাল, নিজেই বাছুর, নেচে নেচে বাড়িতে চলেছে। মজার ব্যাপার। ওদিকে কি কাণ্ড ঘটলো জানেন? শ্রীরাম সুদামের মায়েরা কৃষ্ণকে এত ভালোবাসে যে নিজের ছেলেকে আগে কোলে না নিয়ে কৃষ্ণকে আগে কোলে নেয়। কেন না, কৃষ্ণকে খুব ভালোবাসে তো, আর কৃষ্ণকে তো সারা রাত্রি যশোদা আদর করতে পারবে, আমরা তো আর সারা রাত্রি কৃষ্ণকে আদর করতে পারবো না, ওই জন্য আগে আমরা একটু আদর করে নিই, তারপর যশোদা নিই। তাই বাড়িতে যখন কৃষ্ণ আগে আসে, শ্রীরাম সুদামের মায়েরা নিজের ছেলেকে পরে কোলে নেয়, আগে কৃষ্ণকে কোলে নেয়। আর গরুগুলো পর্যন্ত কৃষ্ণকে এত ভালোবাসে যে নিজের বাছুরের জন্য দুধ দোয়ানোর আগে কৃষ্ণের জন্য আগে দুধ দুইতে দেয়। বাছুর যদি দুধ খেতে আসে খেতে দেয় না, আগে কৃষ্ণের জন্য দুধ দোয়ানো হবে, তারপর বাছুরকে দুধ খেতে দেবে। গরুগুলো পর্যন্ত কৃষ্ণকে এত ভালোবাসে। কিন্তু সেই দিনকে ঘটলো এমন ঘটনা যে সেদিনকে শ্রীরাম সুদামের মায়েরা যার যার ছেলেকেই আগে কোলে নিচ্ছে, কৃষ্ণকে কোলে নিচ্ছে না। সেদিনকে বাছুরগুলো সরাসরি এসে দুধের গরুর বাঁটে মুখ দিচ্ছে, গরুগুলো কিচ্ছু বলছে না। এই দৃশ্য বলরাম দেখে অবাক হলেন, কারণ বলরাম তো কোনোদিন এই দৃশ্য দেখেননি। তাই বলরাম যখনই ধ্যানে বসলেন, দেখলেন কি শ্রীরাম সুদামের মায়েদের কোলে শ্রীরাম সুদাম নয়, সবাই কৃষ্ণ বসে আছে।
যে বাছুরগুলো গরুগুলোর বাঁটে মুখ দিয়ে দুধ খাচ্ছে তারা কেউ বাছুর নয়, সবাই কৃষ্ণ। এই রূপ দর্শন করে বলরাম চিৎকার করে উঠলেন, কানাই দাদা কি হলো তোমার? এ আমি কি দেখছি? কি দেখছো তুমি? শ্রীদাম সুদামের মায়েদের কোলে শ্রীদাম সুদাম নেই, রয়েছিস তুই। চুপ 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 করো দাদা, যা দেখে ফেলেছো কাউকে বলো না। তোমার জন্মদিন বলে তুমি আজকে তাড়াতাড়ি চলে এলে না গরুগুলোকে নিয়ে। তারপর একটা বিরাট কাণ্ড ঘটেছে। স্বয়ং ব্রহ্মা এসে আমার বাছুরগুলো হরণ করে নিয়েছে, আমার বন্ধুদেরকে হরণ করে নিয়েছে। তাই আমি নিজেই হয়েছি বন্ধু আর নিজেই হয়েছি বাছুর। এইরকম 1 বছর ধরে আমি লীলা করব দাদা, তুমি কাউকে কিছু বলো না, সবাই জানুক, পরে জানতে পারবে, তুমি কাউকে কিছু বলো না। মায়েরা, 1টা বছর ধরে এই আশ্চর্য লীলা চলল। কৃষ্ণ নিজেই বাছুর, নিজেই গোয়ালা, নিজেই গোষ্ঠে যাচ্ছেন, আবার নিজেই গোষ্ঠ থেকে বাড়িতে আসছে। 1 বছর পর যখন ব্রহ্মা ভাবলো একটু মজা দেখে আসি, ওই কেলে ছোড়া কৃষ্ণকে নিয়ে ব্রজবাসী কি করছে দেখি। বেশ ভগবান সেজেছিল, আমি যখন হরণ করে নিয়ে সবাইকে গিরি গুহায় রেখেছি, ওকে নিশ্চয়ই এতক্ষণে সবাই বৃন্দাবন থেকে বাইরেই বার করে দিয়েছে। কৃষ্ণের মজা দেখবে বলে ব্রহ্মা এলো। কি দেখলো? দেখে যেমন ব্রজ তেমন আছে, যেমন ব্রজ তেমন আছে, দেখে যেমন ব্রজ তেমন আছে। দাম সুদাম দাম্ব সুদাম, দেখে যেমন ব্রজ তেমন আছে। ওই শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, যেমন ব্রজ তেমন আছে। শ্রীদাম সুদাম দাম্ব সুদাম, বাছুরের দল, গরুর দল, সবাইকে দেখে ব্রহ্মা অবাক হয়ে গেলেন। কে? কে ওদেরকে প্রাণ দান করলো? আমি ব্রহ্মা, আমি সৃষ্টিকর্তা। আমি ছাড়া বিশ্ব ব্রহ্মাণ্ডে কেউ তো প্রাণ দান করতে পারে না। তবে এই বাছুরকে সৃষ্টি করলো কে? এই রাখালদেরকে সৃষ্টি করলো কে? তবে কি ওই ছোট্ট ছেলে কৃষ্ণ, ও কি শেষে আমারও সৃষ্টিকর্তা, সেই গোলক অধিপতি গোবিন্দ? নিজের ভুল বুঝতে পেরে ব্রহ্মা ছুটে এসে গোবিন্দের 2টি রাঙা চরণে আছাড় খেয়ে পড়লেন। হে ভগবান, ও হে হে ভক্তগণ, এই মানব জাতির পিতা বলা হয় মনুকে। দনুর পুত্র যেমন দানব, তেমনি মনুর পুত্র মানব। তাই মনু রাজার পুত্র হচ্ছে মানব জাতি, আর মনুর পিতা হচ্ছেন ব্রহ্মা। তাই ব্রহ্মাকে বলা হয় মানব জাতির পিতামহ। আমাদের সকলের পিতামহ বলা হয় ব্রহ্মাকে। সেই ব্রহ্মা আজ গোবিন্দ চরণে আছাড় খেয়ে পড়ে স্তব পাঠ করছেন। সবাই মিলে একটু হাত জোড় করুন। আমরাও আজকে ব্রহ্মার শ্রী গোবিন্দের চরণে ব্রহ্মা স্তব পাঠ করছেন, কৃষ্ণ স্তব আমরা একটু শুনি।